ফিলিস্তিনিদের সুখ যেন আর সইছে না বেনিয়ামিন নেতানিয়াহুর। আবারও হুমকিতে গাজা যুদ্ধবিরতি চুক্তি। সোমবার থেকে হামাসের সঙ্গে চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎই বেঁকে বসেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে গাজায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। দীর্ঘ ১৫ মাস যুদ্ধ চলার পর গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ৩ ধাপে এ চুক্তিটির প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। তবে প্রথম ধাপের ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে সোমবার হবে ১৬তম দিন। উক্ত দিন নেতানিয়াহু যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতার না পাঠান তাহলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার। তবে আশা করি এটি ৪২ দিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না। দ্বিতীয় ধাপ কার্যকর হলে হামাস গাজা থেকে সব জীবিত জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েল অসংখ্য ফিলিস্তিনি বন্দীকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে। নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রতিনিধিদের যেতে না দিয়ে আবারও যুদ্ধ শুরুর চক্রান্ত করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে, শনিবার রাতে মৌসাদ প্রধান ডেভিড বার্নিয়া, শিনবেত প্রধান রোনেন বার ও জিম্মিদের পয়েন্টম্যান নিডজান অ্যালোন সহ অন্যদের সঙ্গে আলোচনা করার কথা ছিল নেতানিয়াহুর, কিন্তু তিনি তার সামরিক সচিব রোমান গুফম্যানের মাধ্যমে তাদের বার্তা দেন তিনি কাতারে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে নেতানিয়াহুর। এই বৈঠকের আগে তিনি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কোনো কাজ করতে চান না, কিন্তু যেহেতু সোমবারই আলোচনা শুরু করার বাধ্যবাধকতা রয়েছে সেহেতু প্রতিনিধি না পাঠালে চুক্তির শর্ত লঙ্ঘন হবে। এছাড়া মৌসাদ প্রধান ডেভিড বার্নিয়াকে সরিয়ে দিয়ে এখন যুদ্ধবিরতি চুক্তির আলোচনাকারী দলের প্রধান হিসেবে নিজের আস্থাভাজন রন ডারমারকে নিয়োগ দিতে চাচ্ছেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস আইডিএফ এর পরবর্তী প্রধান হিসেবে ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হতে যাচ্ছে তা এখনই বলা মুশকিল।